উত্তপ্ত মরুঝড়ে ইরান এখন এক রহস্যময় গোলকধাঁধা। যে তেহরানে একসময় সর্বোচ্চ নেতার একটি ইশারায় থমকে যেত সব গুঞ্জন, আজ সেখানে কান পাতলে শোনা যাচ্ছে কেবল সামরিক বুটের শব্দ আর চাপা রাজনৈতিক অস্থিরতার প্রতিধ্বনি। আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর তার ছেলে মোস্তফা খামেনি মসনেদে বসলেও ক্ষমতার হ্রাস আসলে কার হাতে তা নিয়ে শুরু হয়েছে এক টানটান উত্তেজনার মহাকাব্য। ২৮ ফেব্রুয়ারির সেই কাল রাত সব সমীকরণ বদলে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির বিদায় এবং মোস্তফার অভিষেক যেন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে থাকা নতুন অধ্যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নতুন এই সর্বোচ্চ নেতাকে এখনও কেউ চাক্ষুষ দেখেনি। জনসমক্ষে না আসায় তেহরানের আকাশ বাতাস এখন কেবল একটি প্রশ্নে ভারী হয়ে উঠছে: মোস্তফা কি শুধুই একটি নাম, নাকি পর্দার আড়ালে আসল ক্ষমতা অন্য কারো? রয়টার্সের তথ্যমতে মোস্তফা খামেনি সেই হামলায় গুরুতর আহত হয়েছিলেন। তার ক্ষতবিক্ষত শরীর আর অচল পায়ের খবর গোপন রাখা হলেও সত্য লুকোনো যাচ্ছে না। নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে ঢাকা পড়ে তিনি এখন কেবল অডিও লিঙ্ক আর গুটি কয়েক বিশ্বস্ত দূতের মাধ্যমেই যোগাযোগ রাখছেন। ক্ষমতার যে দৌর্দণ্ড প্রতাপ তার পিতার ছিল, মোস্তফার ক্ষেত্রে তা যেন কেবল একটি রবার স্ট্যাম্পে পরিণত হয়েছে। বর্তমানে ইরানের ভাগ্য বিধাতা হয়ে দাঁড়িয়েছে গার্ডস কোরের একদল কট্টরপন্থী জেনারেল। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এখন যে সিদ্ধান্ত নেয়, মোস্তফার সাধ্য নেই তা নাকচ করার। বিশ্লেষক আরশ আজিজের ভাষায়, যারা সম্মুখ সমরে যুদ্ধ পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে যাওয়ার সাহস এই মুহূর্তে কোনো নেতার থাকার কথা না। ফলে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য এখন আধ্যাত্মিকতা ছেড়ে পুরোপুরি সামরিকতন্ত্রের দিকে ঝুঁকে পড়েছে। এই ক্ষমতার পালা বদলের ছায়া সরাসরি গিয়ে পড়েছে পাকিস্তানের ইসলামাবাদে চলমান শান্তি আলোচনায়। সেখানে ইরানের প্রতিনিধি দলের ধীরগতি আর সিদ্ধান্তহীনতা দেখে অবাক হচ্ছেন মধ্যস্থতাকারীরা। আগে যেখানে দ্রুত নির্দেশ আসত, এখন সেখানে একটি ছোট বার্তার জন্য ২-৩ দিন অপেক্ষা করতে হচ্ছে। এটি স্পষ্ট করে দিচ্ছে যে তেহরানের অন্দরমহলে এখন একক কোনো হুকুম চলে না, বরং প্রতিটি শব্দ কাটাছেঁড়া হয় আইআরজিসির সদর দফতরে। নেপথ্যের এই খেলায় সবচেয়ে শক্তিশালী চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছেন আইআরজিসি কমান্ডার আহমেদ ওয়াহিদি। যুদ্ধের ময়দান থেকে কূটনীতির টেবিল সবখানেই এখন তার অদৃশ্য সুতোর টান। অন্যদিকে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সমন্বয়কের ভূমিকায় থাকলেও মূল চাবিকাঠি রয়ে গেছে জেনারেলদের পকেটে। কূটনৈতিক আব্বাস আরাকচি লড়াই করছেন টেবিলে, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে থাকা জেনারেলরা এক চুলো ছাড় দিতে নারাজ। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার এই দূরত্ব কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, কারণ আমেরিকার প্রস্তাবিত শান্তি চুক্তির শর্তগুলো ইরানের জেনারেলদের আভিজাত্যে আঘাত হানছে। তারা মনে করছেন এই মুহূর্তে নতি স্বীকার করা মানেই বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুত হওয়া। ফলে মোস্তফা খামেনি চাইলেও হয়তো শান্তির পথে হাঁটতে পারছেন না, কারণ তার চারপাশ ঘিরে রেখেছে আইআরজিসির ইস্পাত কঠিন দেয়াল। ইরান আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে আহত ও অদৃশ্য এক সর্বোচ্চ নেতা, অন্যদিকে যুদ্ধংদেহী সামরিক নেতৃত্ব। মিডল ইস্ট ইনস্টিটিউটের অ্যালেক্স ভাটানকা বলছেন, মোস্তফা এখন আর কোনো অধিপতি নন, তিনি কেবল এক সমন্বয়ক।